ম্যাজিক আর তান্ত্রিক, এই দুটোর গল্প আমি আজকে বলবো। একটা মানে রহস্য, পুরো আমার জীবনে আমি নিজের চোখে দেখা একটা তান্ত্রিকই বলি আর ম্যাজিকই বলবো। তা মন দিয়ে শুনলে অবশ্যই ভালো লাগবে। আমি তখন মানে খুবই ছোট, তবে মনে পড়ছে কিছু তেমন জিনিস মনে আছে, সেটা আমি তুলে ধরছি। ঠাকুমার সাথে অনেক ঠাকুরতলায় গেছি, যে ঠাকুমার বাতের যন্ত্রণা ছিল পায়ে। ঠাকুমা পুজো করতে গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যেত, মাটি মাখতো, মাগলে যদি সারে। কিন্তু সেরকম কিছু একটা হয়নি। তারপরে একটা সন্ধান পাই যে একটা তান্ত্রিক আছে, সেখানে গেলে নাকি সব কিছুই সে ঠিক করে দেয়। এমনকি বাড়ির দোষ, ভূত, পেত, আত্মা, ডাকিনি, যোগিনী, যাই বলেন না কেন, জিন ফিন সবই সে ইয়ে করে। সেই রকম শুনে ঠাকুমা নিয়ে গেল, ঠাকুমার সাথে গেলাম হেঁটে হেঁটে। নদীর ওপারে একজন ছিল, তার নাম আমি বলবো না, কারণ সে এখন বেঁচে নাই। গেছি, যে দেখি অনেক হাড় ঘোর, মাথা এটা সেটা গাড়া আছে। সে ওই নিয়েই তান্ত্রিক করে, লাল রঙের কাপড় পরে। তারপর তান্ত্রিককে যে আমার ঠাকুমা বলল যে আমার এই বাতের যন্ত্রণা, অনেক জায়গায় যাচ্ছি, কোনো জায়গায় কমছে না, তার জন্যে আপনার কাছে এলাম, যদি বাতের যন্ত্রণা কমে। সে বসতে বলল, বসলাম। ঠাকুমাকে ডাকলো, এইখানে এসে বসুন। উল্টো দিকে মুখ করে বসলাম, ঠাকুমা বসলো। তারপরে দেখি একটা মরার মাথার উপর মানে পাশ থেকে একটা এরকম একটা হাড় করলো, করে ঠাকুমার মাথা থেকে পা দিয়ে মানে বসে আছে, কোমর পর্যন্ত মন্ত্র করছে। আর ওই মাথাটায় ঠুক করে একটা সবজি দিচ্ছে, আবার মন্ত্র করছে, আবার ঠক করে একটা ঘা দিচ্ছে। মানে কালি আছে, তার সামনেতেই মাথাটা ছিল। আবার উপর থেকে তুলছে, মানে উপর থেকে নামাচ্ছে, কোমর পর্যন্ত ঠক করে একটা ঘা দিচ্ছে। এরকম করে করে বার 6-7 বার কি 8 বার এরকম মন্ত্র করে ঠাকুমাকে বলে দিল, তুই যতদিন বাঁচবি ততদিন সুস্থ থাকবি, আর কোনো টেনশন নেই, তোর একদম ক্লিয়ার। আর আজকে যে রাতটা কাটাবিস, মানে শুয়ে সকাল হলে আর রাতের কথা কাউকে বলবি না, তাহলে তোর আবার যাকে তাই হয়ে যাবে।